এমপি ফান্ডের টাকার খতিয়ান স্কুলের উন্নয়নের জন্য দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শাসকের সমালোচনার কড়া জবাব প্রাক্তন সাংসদের। গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল সমালোচনার কেন্দ্রবিন্দু। জানা যায়, গত 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। সেখানে বলা হয়, গোবরডাঙ্গার এই স্কুলের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে সাংসদ শান্তনু ঠাকুর। শিক্ষামন্ত্রীর সামনে এই শান্তনু ঠাকুরের কাজের খতিয়ানের বিরুদ্ধে সরব হলেন গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক। আমাদের স্কুলের নামে 10 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং ওই টাকা আমাদের থেকে স্যাংশন হয়েছে এমপি ল্যাব থেকে। এই বনগাঁ লোকসভার যিনি মাননীয় সাংসদ, উনি টাকা স্যাংশন করেছেন এবং আমাদের স্কুলে কাজ হয়েছে। এই বিষয়টা জানার পরে আমি তো অবাক হয়ে যাই, কারণ আমাদের স্কুলে তো একটা কিছু হয়নি। তো আমি ওইটা সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জানাই যে এরকম কোন এই স্কিমে কোনো টাকা আমাদের কার্যকর হয়নি বা আমাদের স্কুলে কোনো রকম কোনো এরকম প্রোগ্রাম। তিনি জানান, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার নির্বাচনী কাজের খতিয়ানে উল্লেখ করেছেন, গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের জন্য তিনি তার তহবিল থেকে 10 লক্ষ টাকা দিয়েছেন। অথচ এই তথ্য স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের ম্যানেজিং কমিটি কেউই জানে না। বিষয়টা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধনবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। দেখছি যে একটা ইস্তাহার প্রকাশ হয়েছে। সেই ইস্তাহার দক্ষিণ মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো হয়নি। গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোবরডাঙ্গা টাউন হলে অনুষ্ঠিত এক সভায় এই অভিযোগ এনে এই মিথ্যাচার প্রকাশ্যে নিয়ে আসেন। নদিয়া জেলার একটি রাজ্য সড়ক শান্তনু ঠাকুর তার কাজের খতিয়ানে দেখিয়েছেন, এমনই অভিযোগ আনেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন এই মিথ্যা প্রচার করা হচ্ছে এটা দেখা উচিত। আমি একই কথায় ওনাদের থেকে শুনলাম যে হরিণঘাটের একটা রাস্তা নিয়েও একই জিনিস বলা হচ্ছে, যে রাস্তাটা আসলে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে। তো এইটা তো ঠিক না। মানুষ ওই রাস্তা দেখুন, আমাদের থিওরি হচ্ছে রাস্তা দিয়ে বিজেপিও হাঁটবে, সিপিএম হাঁটবে, তৃণমূল হাঁটবে, সাধারণ মানুষ হাঁটবে। তা যে রাস্তা মমতা ব্যানার্জি তৈরি করেছেন, সেখানে উনি এমপি যদি ক্রেডিট ওটা নিয়ে নিতে চান, তো এটা আমার তো মনে হয় যে এটা ঠিক না। ওখানকার স্থানীয় মানুষ জানেন। আমি খুব শিগগিরই চাইবো, এখানে যারা আমার স্থানীয় নেতৃত্ব আমার পাশে এরা আছেন, এদের বলবো যে নদিয়া জেলা পরিষদ থেকে এনে পিডব্লিউডির যে ওয়ার্ক নোটিশটা সেটা বার করে দিতে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে যাবে। তো সেখানে আলাদা করে একটা এরকম যদি কেউ মিথ্যাচার কোনো এমপি করে দেন যে 10 লাখ টাকা আমি দিয়েছি এবং দেখা যাচ্ছে 1 টাকাও দিইনি, সেটা ঠিকই এটা এক্সপোজ হয়ে যাবে। এবং আমি অভিভাবকদের বলবো, আপনারা সচেতন থাকুন। পাশাপাশি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শঙ্কর দত্ত শান্তনু ঠাকুরের এই কাজের খতিয়ান সম্পর্কে বলেন, স্কুলের প্রধান শিক্ষক ফেসবুকের মাধ্যমে সর্বস্তরের মানুষকে তিনি জানিয়েছেন, সাংসদ তহবিলের কোনো টাকা, কোনো মেমো আমাদের স্কুলে আসেনি এবং কোনো প্রকল্পই সাংসদের টাকায় আমাদের স্কুলে কখনো কাজ হয়নি। ফলে সাংসদ যা বলেছেন, কেন বললেন উনিই বলতে পারবেন, এটা অসত্য। কোনো টাকা আমরা আমাদের স্কুলে পাইনি। এ বিষয়ে শান্তনু ঠাকুর আমাদের জানান, মিথ্যা কথা বলছেন প্রধান শিক্ষক। শান্তনু ঠাকুর উত্তর 24 পরগনা জেলা আধিকারিকের স্বাক্ষরিত কিছু ডকুমেন্টস আমাদেরকে দিয়ে বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক যদি তৃণমূলের হাতে তামাক খেয়ে কথা বলেন, তাহলে তো এই কথাই বলতে হয়, কারণ তাকে থ্রেট করা হয়েছে। তাকে থ্রেট করেছে তৃণমূলের গোবরডাঙ্গার লিডারই। আমি যে টাকাটা দিয়েছি সে টাকাটা এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে। উনি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিক এবং ক্যান্সেলেশনটা দিক। টাকাটা আটকেও রাখছেন, টাকাটা দিয়ে কাজও করছেন না, আমার নামে উল্টোপাল্টা বলছেন। তো আপনি থ্রেট খেয়ে তামাক খেয়ে উল্টোপাল্টা বললে হবে? আর ব্রাত্য বসু কি জানে এখানের এলাকা সম্পর্কে? কি ধারণা আছে? হট করে একটা কথা বলে দিল। ব্রাত্য বসুর আগের যিনি শিক্ষামন্ত্রী, সে তো হাগিজ পরে বসে আছেন।
জেলের মধ্যে। তো ওদের সম্পর্কে কি বলবো আর? ওদের কথা মানে ভোলার মার পেট ব্যথার সমান। ওখানে টাকাটা পেন্ডিং হয়ে আছে, দরকার পড়ে ডিএম এর কাছে চলে যান আপনারা, দেখুন ওই টাকাটা আমার পেন্ডিং আছে কিনা। তো একটা লোক আমার টাকা আটকে রেখে বসে আছে, আমি কি ভাববো সে লোকটা কাজ করবে না? আমি ওই টাকাটা তো ওই খাতে দিয়েছি, যার জন্য আমি প্রচারও দিয়েছি। আপনি যদি ওটা না নিতেন, ক্যান্সেলেশন করে দিতেন, তাহলে দিতাম না ইশতেহারে আমারটা। আপনি টাকাটা তো ক্যান্সেলেশন করেননি, আমি কি বুঝবো?